হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন আমি রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। স্টেশনের ভিউটা খুব সুন্দর লাগছে, যদিও এই স্টেশনের ব্রিজটা নতুন করেছে। কোথায় যাচ্ছি কি করছি পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে, সঙ্গে থেকো। এখন আমি দাঁড়িয়ে আছি এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে। এইখান দিয়ে আমার ট্রেন আসবে। ফাইনালি আমার ট্রেন ঢুকলো। ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরার জন্য খুব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। ছুটে ছুটে আমার বর এসে ট্রেনের সিট ধরে ফেললো। পেছন পেছন গুটি গুটি পায়ে আমি এসে বসলাম। আমি তো বলতেই ভুলে গেছি এই স্টেশনটার নাম মাধপুর। তো যাই হোক, এখন বলে দিয়েছি, সবাই জেনে গেছে। একটু আগে আমার ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি হচ্ছে, পুরো ভিডিওটার সাথে থেকো। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজ ফাইনালি রোদ বেরিয়েছে। চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে। চলে এসেছি স্টেশনে। এখানে নামতে হবে আমাকে। দেখুন খুব একটা লোকজন নেই, জানেন এত বৃষ্টির জন্য অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে, তো তার জন্যই হয়তো লোকজন খুব কম। এখন আমরা নেমে পড়ছি আর এসেছিলাম এই ট্রেনটাতে। অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি। যাদের জন্য ওয়েট করছি তারা এখনো আসেনি। প্রায় ধরো আধ ঘন্টা বসে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার অনেকক্ষণ বসে থাকতে থাকতে এবার ভাবছি আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাব। ওদের ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন এখন প্রায় 5টা 10-15 মতো বাজে। একটু পর ওদের ট্রেন এসে পৌঁছবে। বলেছিলাম না লোকজন অনেক কম, এখন দেখুন কত লোকজন। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রায় আরও আধ ঘন্টা 45 মিনিটের মতো ওয়েট করছি। যাদের জন্য ওয়েট করছি তাদের ট্রেন এখনো এসে পৌঁছায়নি। পাঁশকুড়াতে কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেছে, তার জন্যই নাকি এত ট্রেন লেট। ফাইনালি ওদের ট্রেন এসে পৌঁছেছে আর আমার বর ওই ট্রেনে করেই বাড়ি যাবে। তার জন্য আমার বর উঠে পড়লো ওই ট্রেনে। আর আমি এদিকে ভেবেছিলাম আমাকে মনে হয় কেউ ডাকছে, তার জন্য আমি আবার ওই দিকটাতে একটু ঘুরে গেছিলাম। আমি ভাবলাম হয়তো আমাকে কেউ ডাকছে, কিন্তু না, ওটা অন্য কাউকে একজন ডাকছিল। তো যাই হোক, যাদের জন্য ওয়েট করেছিলাম তারা একদম হাজির, চলে এসেছে আমাদের ম্যাডাম। না মানে মজা করে বলছিলাম, আসলে একটা বৌদি এসেছে, সাথে তার দুটো ছোট ছোট বাচ্চা। এই যে আমাদের বৌদি বলছে আমাকে আবার ভিডিওতে ধরছে। তো ফাইনালি এখন চলে এসেছি দোকানের সামনে। এখন আমি শপিং করতে এসেছি। এখানে সেল চলছে শুনেছিলাম। তো আমি এখন দোকানের নামটা দেখাচ্ছি না, যদিও কোনো কারণে ক্যামেরাতে উঠে যায় একটু একটু। কারণ আমি কেন দোকানের নাম দেখাতে যাব, তাদের প্রমোশন কেন করতে যাব, তার কারণে দোকানের নামটা আর তুলে ধরিনি। তো আমরা ফাইনালি ভেতরে ভিডিওটা দেখতে থাকো।
অনেক দিন থেকে সেল চলছে, কিন্তু বৃষ্টির জন্য আমরা আর এসে উঠতে পারিনি। ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম সেল চলছে কিনা, বললো হ্যাঁ সেল চলছে। তো আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে। কত সুন্দর সুন্দর জামা কাপড় সাজানো রয়েছে, আর দোকানটাতে দেখেছেন কত ভিড়। আমরা এখন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। আর এই সিঁড়ি ভাঙতে ভাঙতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে। সেই জায়গায় এই পুচকুটা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর হেঁটেই চলেছে। এত বড় দোকানে একতলা পুরোটা ঘুরে, দোতলায় পুরোটা ঘুরে, আবার তিনতলায় যাওয়া খুব চাপের ব্যাপার। আমি খুব হাঁপিয়ে উঠেছি। ফাইনালি আমরা তিনতলায় চলে এসেছি। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো। দেখেই তো আমার মনে হচ্ছে পুরো দোকানটাই কিনে নিই, কিন্তু কি করব বলুন, পুরোটা তো আর কিনতে পারবো না। তাই দেখি কি কিনতে পারি। এই জামাটা দেখুন কত সুন্দর, জামাটার সামনের দিকটা কত সুন্দর কাজ করা। এখানে অনেক ভ্যারাইটির জামা কাপড় আছে। এবার আমি দেখবো নাইটি। এই নাইটিটা খুব ভালো লেগেছিল, কিন্তু কেন যেন এই নাইটিটা আমি কিনলাম না। আমাদের সব মেয়েদেরই হয়তো একটা কমন প্রবলেম আছে, কেউ কোনো ভালো একটা ড্রেস পরে থাকলে সেটা হয়তো তেমন দামও নয়, অথচ সেটাই খুব ভালো লাগে। যখন আমরা দোকানে আসি তখন কি কিনবো সেটাই খুঁজে পাই না, আর কোন কালারটা চয়েস করবো সেটাই বুঝে উঠতে পারি না। এই যে দাদা একজনের ড্রেস ভাঁজ করছেন, এনাটা হয়ে গেলেই আমার দেখাতে বলবো। খুব সুন্দর দেখুন ড্রেসটা, আমার এখনই দেখে কিনে নিতে ইচ্ছে করছে। আমি আর চয়েস করতেই পারছি না যে কোন জামাটা আমি নেব। তো যাই হোক, এখন আমি বললাম একটা নাইটি দেখাতে। আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা একটা জামা কাপড় কিনতে এসে 10টা জামা কাপড় বের করবেন না। দিনের শেষে এনারাও মানুষ, এনাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। আপনারা যে এত এত জামা কাপড় বের করে চলে যান, এইগুলো ভাঁজ করতে কত সময় যায় জানেন? এইগুলো ভাঁজ করতে এক এক সময়, একে তো পুজোর সিজন, তো এক এক সময় এইসব জামা কাপড় ভাঁজ করে সব কিছু গুছিয়ে উঠতে ওনাদের 12টা 1টা বেজে যায়। তো আবার ভোর থেকে আসতে হয়, কতটা চাপের বিষয় বলুন তো। আমি এখন এই নাইটিটা দেখছি, এই নাইটিটার কালার মোটামুটি ভালোই এসেছে। এই নাইটিটা আমি এখন গায়ে ফেলে দেখবো কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই নাইটিটার প্রাইস ছিল 230 টাকা, সব মোট ছাড় দিয়ে 200 টাকার মধ্যে দেবে বললেন। কেন যেন এই নাইটিটা আমি নিলাম না। আমি বেশি জামা কাপড় বের করতে বলিনি, মাত্র 2টো জামা দেখিয়েছে, তার মধ্যেই আমি চয়েস করেছি। আবারও একটা নাইটি দেখছি, এই কালারটা খুব সুন্দর লাগছে, তাই গায়ে ফেলে দেখে নিলাম। এই জামাটার প্রাইস 150 টাকা।
আমার কাছে যেহেতু এই কালারটা খুব সুন্দর লেগেছে তাই প্যাক করতে দিয়ে দিলাম। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে এই জামাটাতে আমার। এখন এই দিদির সাথে চলে যাচ্ছি আবারও ড্রেস দেখার জন্য। খুব সুন্দরভাবে এই দিদি আমাদের ড্রেস দেখিয়েছেন। এই দোকানে আসা প্রতিটি কাস্টমার খুব সুন্দর ব্যবহার পেয়ে থাকেন। এখানে দেখুন কত সুন্দর সুন্দর প্লাজো রয়েছে। এই দিদি আমাদের অনেক প্লাজো দেখাচ্ছে, তাই আমি নিয়ে নিলাম এই লাল প্লাজোটা। এটাও একবার খুলে তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে দুটো প্লাজো। আবারও দু একটা জিনিস নিয়ে নিলাম। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। আমার যেহেতু অনেক অনেক শাড়ি আছে তার জন্য আর শাড়ি নিলাম না। চলুন এবার নিচে যাই, বিল করিয়ে নিই। নিচে চলে এসেছি আর এই দাদার কাছে বিল করিয়ে নিয়েছি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।